আমি লাইভ করছি বলে কথাবার্তায় খুব সাবধান থাকি, কিন্তু যদি কোনো কিছু ঘটে আমি সেটা এড়িয়ে যাওয়ার মানুষ নই। যেটুকু বলতে পারি সেটা বলাই আমার জন্য ভালো। পর্দার আড়ালে যা যা চলছে সবকিছু তো আর বলতে পারি না। আমি একজন মানুষ, পুরো টিমের প্রতিনিধিত্ব করতে পারি না। 2017 থেকে 18 পর্যন্ত আমি অনেক কিছু নিজের কাঁধে নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের সদস্যদের জীবন অনেক ভিন্ন ও ব্যস্ত। আমি সদস্যদের সঙ্গে কথা বলা ও তাদের সঙ্গে কাজ করা খুব ভালোবাসি। আমি সত্যি ভাগ্যবান মনে করি নিজেকে। আমাদের কাজে অনেক কঠিন দিক আছে, কিন্তু আমরা সেগুলো অভ্যাস করে ফেলেছি। সামরিক দায়িত্ব শেষে আমি অনেক কিছু করতে চেয়েছিলাম, কিন্তু তখন তোমাদের বলার মতো কিছুই ছিল না, কারণ 2022 সালের পর থেকে অনেক কিছু বদলে গেছে। তাই এখন আমাদের অনেক প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা এখন কেবল প্রস্তুতিই নিতে পারি, এ কারণে আমিও হতাশ হই। আমরা কাজ করতে চাই, কিন্তু নানা কারণে সেটা পারছি না। তাই তোমাদের এই কথাটা বলতে চেয়েছিলাম। আমি তো পুরো টিমের প্রতিনিধি নই, আমি কেবল একজন মানুষ, কিন্তু আমি আমার অংশে সব কাজ করে যাচ্ছি। আমি বলতে চাই কখন আমাদের অ্যালবাম আসছে, কিন্তু ইচ্ছা করলেই তো বলা যায় না। এই কোম্পানিতে এত মানুষ আছে, আর সদস্যরাও এখন 30-এর কোঠায়। যাই হোক, অ্যালবাম প্রায় শেষ। আমরা গতকাল সবাই একসঙ্গে প্র্যাকটিস করেছি। প্রতিদিন ছবি দিতে পারি না, কিন্তু আমরা প্রতিদিন প্র্যাকটিস করি। সব কিছু বলে দিলে মজাটা নষ্ট হয়ে যায়। সবাই নানা দুশ্চিন্তায় আছে। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে এগোবো, এসব নিয়ে সদস্যদের মধ্যে অনেক কথা হয়। আমরা বদলে গেছি, তোমরাও হয়তো বদলে গেছো, কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। নতুন কাজ, নতুন অধ্যায় শুরু করতে হবে। আজ আমরা একসঙ্গে শ্যুট করছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, চুপচাপ বসেছিলাম। হবি আর অন্যরা খুব মজা করছিল। এই সব কিছু তোমাদের দেখাতে চাই শীঘ্রই। অনেকেই হতাশ, আমরাও হতাশ, এটা আমি বুঝি। লাইভ দেখছো যারা, তারাও অনেক কিছু দেখতে চায়। এই দিনগুলোতে আমি ডায়েরি লিখছি, একজন মানুষ হিসেবে যতটুকু পারি। সেই লেখাগুলো কোনো এক সময় তোমাদের দেখাতে চাই। আমি অনেক বেশি ভাবি, কিন্তু সদস্যরা আমাকে ভারসাম্য দেয়, আমাকে আরও ভালো মানুষ বানায়। আমি যেভাবেই কথা বলি না কেন, কিছু মানুষ আমাকে যা ইচ্ছে বলে অপছন্দ করবেই। তবুও যেটুকু বলা যায়, আচ্ছা, আমার হাত ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আমরা একসঙ্গে প্রস্তুতি নিচ্ছি। এখনকার যুগের প্ল্যাটফর্মে মানিয়ে নেওয়া, নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা, এ নিয়েও আমি অনেক ভাবছি। ব্যক্তিগতভাবে আমার বয়স এখন 32। সামরিক দায়িত্বের পর নতুন চ্যালেঞ্জ নেওয়া আগের থেকে কঠিন লাগে, তবু প্র্যাকটিস করতে করতে অনেক কিছু শিখছি। একা প্র্যাকটিস করি, সদস্যদের সঙ্গে করি। এখন নাচটাও খুব ভালো হয় না, কিন্তু মজা লাগে। ভালোভাবে বাঁচা বলতে কি বোঝায় আমি জানি না, কিন্তু যারা আমাকে ভালোবাসে তাদের সঙ্গে থেকেই আমি চেষ্টা করব। আমরা যদি ভালো করতে পারি, এখন যারা হতাশ তারাও হয়তো আবার ফিরে আসবে। আমি অন্য সদস্যদের খুঁজে বের করার পরিকল্পনা করছি না। সবাইয়ের নিজের ফোন আছে, তারা চাইলে নিজেরাই এসে দেখা দেবে। এটা আমার ব্যক্তিগত লাইফ, তাই আমি আমার কথাই বলছি। আমি আবার বিটিএস হিসেবে শুরু করতে যাচ্ছি, এটা আর থামানো যাবে না, তাই না? চোখ বন্ধ করে খুলতেই চাই নতুন বছর হোক। ডিসেম্বর আমার জন্য খুব কঠিন। আমি তোমাদের ভালোবাসি বলা সহজ, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানে কাউকে সত্যিকারভাবে জানা, তার ভিতরের বিষয়গুলো উপলব্ধি করা। আমি কোনো অসাধারণ মানুষ বা জিনিয়াস নই। কিছু লোক বলে আমি নাকি স্মার্ট দেখাতে চাই, কিন্তু আমি নিজেকে তেমন মনে করি না। অনেকেই আছে যারা আমার চেয়ে বেশি জানে। আমি শুধু পরিশ্রম করি, পড়াশোনা করি। আমি যদি তোমাদের ভালোবাসতাম না, এতটা করতাম কিভাবে? যারা বোঝো ধন্যবাদ, যারা বোঝে না, আমি আর কিছু করতে পারি না। আমি প্র্যাকটিস চালিয়ে যাব, সময় খুব কম বাকি। আজও আমি ভালোবাসতে শেখার চেষ্টা করছি, বর্তমানকে উপভোগ করার চেষ্টা করছি। ট্রেইনি থাকতেই ভাবতাম আমি কি ঠিক করছি, ডেবিউ করতে পারবো, নাকি পড়ালেখা করলেই ভালো হতো। জীবন জুড়ে এমন অনেক উদ্বেগ ছিল, তবুও এইসব অভিজ্ঞতারই মানে আছে। তাই আমি বর্তমানেই বাঁচতে চাই। নামজুন সবসময় তার কথার ভাবনায় এবং দায়িত্ববোধে এক অনন্য ব্যক্তিত্বের। আজ তিনি অনেক গভীর অনুভূতিগুলো আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। এজন্য প্রতিবার আমিও নতুন করে স্ট্রং হওয়ার সুযোগ পাই। ধন্যবাদ আপনাকে।